হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো বুমেরাং টাইটেল ট্র্যাক যেটা বেরিয়েছিল, যেটা বাংলা ভার্সনটা বেরিয়েছিল, সেটা হিন্দি ভার্সনটাও রিলিজ করে দেওয়া হয়েছে। এবং এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জিৎ এই ছবিটাকেও প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করতে চলেছে, হিন্দি ডাব করে আর কি, যেটা তিনি নিজের লাস্ট দুটো ছবি চেঙ্গিজ এবং মানুষের ক্ষেত্রে করেছিলেন। এবার প্রথমে গানটা নিয়ে রিয়েকশন দিদি। দেখুন, আমার বাংলা ভার্সনটা ভালো লেগেছিল, যেটা কিন্তু সচরাচর বহু লোকের ভালো লাগেনি, তাদের ওই ফ্লেভারটা পছন্দ হয়নি। কিন্তু আমার ওই যে বাউল ফিউশন যেটা ছিল, সেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছিল, আমার এক্সপেরিমেন্টাল মনে হয়েছিল, আমার কিন্তু ভালো লেগেছিল। আমি সেটা বলেও ছিলাম, যেখানে মোস্টলি লোকে জিতের ফ্যান্সরাও অনেকে তাদের পছন্দ হয়নি। কিন্তু হিন্দি গানটা যেটা শুনলাম, এটাও দেখুন ক্যাচি আছে, টিউনটা কিন্তু তারা সেমই রেখেছে এবং বাংলাটার সাথে সামঞ্জস্য রেখেই লিরিক্সটাকে আর কি করা হয়েছে। সেগুলো ঠিকই আছে, এসেন্সটা মেনটেন হয়েছে। বাট ওই যে যখনই কার্তিক দাস বাউল নিজে গাইছে, তার গলার মধ্যে তো একটা নিজস্ব ওই ফ্লেভারটা আছে, সেটা যখন একজন নর্মাল সিঙ্গার গাইছে তখন ওই ফ্লেভারটা আসছে না। বাট ডেফিনেটলি গানটার মধ্যে মজাটা ইত্যাদি সেগুলোকে ইন্ট্যাক্ট রেখেই করা হয়েছে। বাট আমার বাংলা ভার্সনটাই বেটার লেগেছে, আগেন বিকজ অফ দ্যাট ফিউশন, যে একটা অন্য রকমের টেস্ট আসছিল। এটা একটা জেনারেল ডিস্কো সং হয়ে গেছে হিন্দি ভার্সনটা, রাদার এটা গাওয়ার জন্য আর কি। সেটা খারাপ নয়, বাট আমার জন্য বাংলা ভার্সনটাই বেটার ছিল। এটা আমি আমার ফিডব্যাক দিলাম। অনেকের হয়তো হিন্দি ভার্সনটা বেটার লাগতে পারে। এবং লিরিক্সের কাজ ভালোই করা হয়েছে, এমনভাবেই করা হয়েছে যাতে ওই লিপের সাথে সিঙ্ক করতে পারে। যেটা দেখবেন বড় সাউথ ইন্ডিয়ান ছবি যেগুলো প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পায়, হিন্দি লিরিক্সটাকে এমনভাবেই লেখা হয় যাতে লিপটা ম্যাচ করে। চেঙ্গিজের ক্ষেত্রে দেখবেন কয়েক জায়গায় লিপ ম্যাচ করেনি কিছু গানের ক্ষেত্রে, বাট সেটা তারা এবারে এনশিওর করেছে যে না, এমনই লিরিক দেবো যেটা আর কি ম্যাচ করবে হিন্দি ভার্সনটার সাথে। তো সেইটা করা হয়েছে। এমনি ওভারঅল বাকি ভিডিওর ইত্যাদির ব্যাপারে তো অলরেডি কথা বলে নিয়েছেন, তাই সেটা নিয়ে নতুন করে আর কথা বলার মতো কিছু বিষয় নেই। এবার যেটা কথা হচ্ছে যে মানুষ ছবিটা কিন্তু লিমিটেড একটা রিলিজ হয়েছিল হিন্দিতে, এবং সেটা কিন্তু একেবারেই কোনো বাস জেনারেট করতে পারেনি, এখানেও চলেনি এবং হিন্দিতেও কোনো পেনিট্রেশন করতে পারেনি। চেঙ্গিজের ক্ষেত্রে যেরকম কি হয়েছিল, লোকে অ্যাটলিস্ট অ্যাওয়্যার ছিল যে এরকম একটা ছবি আসছে, রিলিজ করেছিল, সেটা একটা বিজনেসও করেছিল নর্দার্ন ইন্ডিয়াতে, সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে একেবারেই হয়নি। কিন্তু তা সত্ত্বেও জিৎ বুমেরাংকে রিলিজ করছে। তার মানে জিতের দেখুন এখান থেকে দুটো কোয়ালিটি সামনে আসছে। একটা হচ্ছে সে কিন্তু অনেক দূরের কথা ভাবে, আগের কথা ভাবে, কিন্তু সে কিন্তু জাস্ট এই মোমেন্টে আমি কোথা থেকে টাকা তুলে নেবো, কি করে নেবো সেটা কিন্তু ভাবে না, সে কিন্তু সামনের দিনের কথা ভাবে। এবার দেখুন, এটা একটা যে দূরদর্শিতাটা আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। সেটা কেন বলছি সেটা আমি একটু পরে আসছি। সেটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কি, তার জেদ রয়েছে যে না ভাই, আমি এটা কিন্তু করব। আমি যখন একটা ডিসিশন নিয়েছি, যেটা লাস্ট ইয়ার থেকে করছি, তার মানে আমার ছবি ফেল করুক আর হিট করুক, আমি কিন্তু এটা করবই, এটা করেই যাব আমি। তার জন্য আমাকে হয়তো এই মুহূর্তে কিছু ট্রাবল ফেস করতে হবে, কিন্তু আমি সেটা করব, আমি সেই চ্যালেঞ্জটা নেবো, সেই রিস্কটা নেবো এবং এগিয়ে যাব। এটা কিন্তু একটা বড় স্বপ্ন, এটা কিন্তু নিজের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। এবং এটা জিৎ কিন্তু এরকম নয় যে বারবার, উনি তো মিডিয়ার সামনে বেশি আসে না, ইন্টারাকশন করে না, কিন্তু এটা ওনার কাজের মাধ্যমে উনি বারবার প্রমাণ করছেন যে একটা ছবি সফল হলো না মানেই সঙ্গে সঙ্গে আমাকে সেটা বন্ধ করে দিতে হবে। তো এই জিনিসটা খুব ভালো, এই যে একটা জেদ ইন এ পজিটিভ ওয়ে, সেই জিনিসটা আর কি একটা পরিচয় দেয়। এবং যেটা দূরদর্শিতার কথাটা কেন বললাম, দেখুন আজকে জিৎ একটা নেটফ্লিক্সের কাজ করতে যাচ্ছে, যেখানে নীরজ পান্ডে হচ্ছে সেই শো রানার, ঠিক আছে। সে যে মুহূর্তে সেই কাজটা করে নেবে এবং সেটার মধ্যে একটা মাসি ট্রিটমেন্ট রয়েছে, জিৎ একজন পুলিশ অফিসারের রোল প্লে করছে, অ্যাকশন ইত্যাদি সব কিছু থাকবে। এবং ফার্স্ট সিজনটা বিশাল হিট হয়েছিল নেটফ্লিক্সে, সেকেন্ড সিজনটার জন্য দর্শক ওয়েট করে আছে। আমি জিতের ফ্যান্সরা তো আছেই, সেটা ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, এই দু জায়গাতে রয়েছে। বাট তার বাইরে নিউট্রাল প্রচুর অডিয়েন্স কিন্তু ওয়েট করছে, যারা সিজন 1টা পছন্দ করেছিল প্যান ইন্ডিয়া লেভেলে। এবং নেটফ্লিক্সের রিচ কিন্তু ইন্ডিয়ার বাইরেও রয়েছে। তাহলে সেখানে কিন্তু এবার জিৎ ওই লেভেলে কিন্তু এক্সপোজারটা পেতে চলেছে। এবং সে কত ভালো অভিনেতা সেটা আমাদের বলে দেওয়ার দরকার নেই। এবং এই মাসি জোনের মধ্যে হি ইজ বেস্ট। এবং সে রয়েছে, প্লাস বুম্বাদা রয়েছে। বুম্বাদা অলরেডি জুবলিতে একটা বিশাল নাম করেছিল। তো সব মিলিয়ে, ইকুয়েশন মিলিয়ে, যা কাস্টিং আছে, যা গল্প আছে, সবকিছু মিলিয়ে, এবং নীরজ পান্ডে যেহেতু একটা নাম রয়েছে, তারও একটা ব্র্যান্ডিং রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু এটা মানে 90 to 95% চান্স রয়েছে মানে খাকি সিজন 2 কিন্তু বিশাল বড় হিট হবে। এবার যে মুহূর্তে এটা হিট হবে, সেখানে কিন্তু মানে বম্বে থেকেও আরো 4টে অফার আসতে শুরু করবে জিতকে। এবং সেখানে ওখানকার যে যত ওটিটি, স্যাটেলাইট, তাদের এক্সপোজারটাও সে চলে আসবে। তখন কিন্তু তার যে আগের যে পাইপলাইনে যে ছবিগুলো আছে, যেগুলো এখনো স্যাটেলাইট বিক্রি হয়নি, সেগুলো যেহেতু প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তিও পেয়েছিল, একটা প্রমোশনও হয়েছিল, যেহেতু সেটা পিআর অলরেডি হয়ে আছে। আপনাদেরকে যেরকম বলেছিলাম যে ন্যাশনাল লেভেলে যে ওটিটিগুলো আছে, তারা চাইছে যে ছবিগুলো একবার রিলিজ করে যাক, তার একটা বেসিক পিআর হোক, তারপরেই তারা সেই ওটিটি বা যে চ্যানেলসগুলো রয়েছে তারা কিনবে। তো তখন কিন্তু জিতের ক্ষেত্রে একবার খাকি 2 রিলিজ হয়ে যাওয়ার পরে এই পাইপলাইনটা অনেক বেশি ইজি হয়ে যাবে টু সেল করা। মানে তার কাছে অলরেডি রেডি আছে বড় ছবি, এক তো বড় ছবি, সেইগুলোকে ওয়েল প্রমোটেড, প্লাস বড় করে রিলিজও করা। তো সব দিক থেকে সেই ছবিগুলো তার পক্ষে সেল করা তখন অনেক বেশি ইজি হয়ে যাবে। তখন হয়তো দেখবেন যে হয়তো হিন্দি ভার্সনটা হয়তো ডিজনি হটস্টারে বিক্রি করে দিল, কি নেটফ্লিক্সে বিক্রি করে দিল, দের ইজ এ পসিবিলিটি। তো এই রাস্তাটা কিন্তু খুলে যেতে চলেছে। তো জিৎ কিন্তু অনেক দূরের কথা ভেবে কিন্তু করছেন। এবং আজকে একটা খাঁকি হবে, সেটা যদি
যদি সাকসেসফুল হয় সামনের দিনে তার অন্য কাজ আসতে পারে, এবং সে তো হিরো হিসাবেই কাজ করবে, সে কিন্তু খাকির মধ্যে প্রপারলি অ্যাজ এ হিরোই কাজ করছে। কিন্তু সে কিন্তু এরকম নয় যে এখান থেকে আমরা বহু শিল্পীদেরকে আগেও যেতে দেখেছি কিন্তু তারা গিয়ে কিন্তু ছোটখাটো পার্ট করেছে, বা একটা ফিমেল সেন্ট্রিক ছবির মধ্যে তার হাজব্যান্ড ভদ্র একটা ক্যারেক্টার ওরকম, এই জিৎ কিন্তু সেরকম করছে, জিৎ কিন্তু প্রপার হিরোই আর কি ট্রিটমেন্ট সেরকমই পাচ্ছে। তো সেখানে তার ক্ষেত্রে কিন্তু অ্যাভিনিউজ প্রচুর খুলে যাবে, তো সেটাই আর কি একটা খুব ভালো জিনিস। তো আমার মনে হয় জিৎ এই চিন্তা ভাবনা করেই আর কি বুমেরাংটাকেও হিন্দি ডাবিং করাচ্ছেন এবং রিলিজও করবেন। আশা করবো একটা বেসিক লেভেলের প্রমোশনও তিনি করবেন, যেটা তিনি করেও থাকেন। এবং খাঁকির কিন্তু শুটিং এখনো শুরু হয়নি, এরকম কিছু রিউমার দেখছিলাম, খাঁকির শুটিং শুরু হবে পরের মাস থেকে আর কি। এবং জিতের যে লুকটা দেখেছেন আপনারা সেটাই লুক থাকতে চলেছে এবং খুব শীঘ্রই শুরু হবে। কিছু এক্সক্লুসিভ আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তবে এই যে আরেকটা খবর দেখবেন সোশ্যাল মিডিয়াতে লোকে ছড়িয়ে দিয়েছে যে খাঁকি চ্যাপ্টার সেকেন্ড যেটা চ্যাপ্টার 2 তাতে দেবও থাকতে চলেছে, এটা পুরোপুরি ফলস একটা মানে রিউমার যেটা রটিয়ে দেওয়া হয়েছে। দেব নেই এটার মধ্যে, বুমবাদা রয়েছে এবং জিৎ রয়েছে, দুজনেই রয়েছে, এবং বুমবাদা ইজ প্লেইং দ্য অ্যান্টাগনিস্ট অ্যাকচুয়ালি, এবং জিৎ ইজ প্লেইং দ্য লিড। আর এছাড়া অন্য কাস্টিংও রয়েছে। সেটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।